হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আছি কিভাবে ডট কমের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটারের ব্যবহার। প্রতিটা ওয়ার্ড ডকুমেন্টের উপরের অংশে কিছু লেখা থাকে, যেমন সেটা হতে পারে একটা ফাইলের নেম কিংবা যে গল্পগুলো আপনি পড়ছেন সেই গল্পের নেম। এটা মূলত হেডার অংশ, এবং নিচের দিকে যে পোর্শনগুলো থাকছে যেমন পেজ নাম্বার অথবা ফুটনোট, এগুলো আসলে ফুটার থাকে। আমরা এ সম্পর্কে বিস্তারিত টেক্সট আকারে একটি টিউটোরিয়াল লিখেছি কিভাবে ডট কমে। আমরা একটু স্ক্রোল করে দেখি নিচে, দেখতে পাচ্ছেন যে এই পোর্শনটা আসলে হেডার অংশ, এই পোর্শনটা ফুটার অংশ। তো চলুন আমরা বিস্তারিত মাইক্রোসফট ওয়ার্ডে দেখি এটা কেমন হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকেই হেডার পার্ট নামে একটা অংশ লিখে গেছিলাম। এটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডের হেডার পার্টটুকু, এবং নিচের অংশটুকু হচ্ছে ফুটার পার্ট। আমি যদি নতুন পেজ নিই তাহলে কন্ট্রোল চেপে ইন্টার চাপছি, ব্ল্যাঙ্ক নিউ পেজ। দেখেন হেডারে এইখানে যে পোর্শনটুকু ছিল অটোমেটেড এখানে চলে এসেছে, এবং ফুটার পার্ট এখানে চলে এসেছে। আমাদের পেজ সংখ্যা এই মুহূর্তে দুটো। আমি যদি আবারও কন্ট্রোল চেপে ইন্টার চাপি, আসলে কন্ট্রোল চেপে ইন্টার চাপলে ব্ল্যাঙ্ক একটি নতুন পেজ চলে আসে মাইক্রোসফট ওয়ার্ডে। দেখছেন যে হেডার এবং ফুটার চলে আসছে। আচ্ছা, আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, কন্ট্রোল ইন, এমটি একটা ডকুমেন্ট। এখানে আমি দেখাবো আসলে কিভাবে হেডার অ্যান্ড ফুটার ইনসার্ট করতে হয়। ম্যানুয়ালি যদি আমরা চাই, অর্থাৎ মেনুর মাধ্যমে বা রিবনের সাহায্যে, দেন আমরা ইনসার্টে ক্লিক করব। সেখান থেকে আমরা যাব হেডার অ্যান্ড ফুটার। আসলে এই যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডার এবং ফুটার আছে। আমি যদি হেডারে ক্লিক করি তাহলে হেডারে এখানে বেশ কিছু টেমপ্লেট পাবেন আপনি অটোমেটেড। সেটা হইতে পারে পেজ নাম্বার থাকছে, বা টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, সাথে ইয়ারটা ওখানে থাকছে, বেশ কিছু অটোমেটেড টেমপ্লেট এগুলো। আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন যে কোনো একটা আপনার ডকুমেন্টের ডিজাইনের সুবিধার্থে। এখানে যদি আমি লিখে রাখি মাই, কন্ট্রোল এইচ চেপে সব কটা সিলেক্ট করে ফেলে দিলাম, মাই DOCUMENTS, মাই ডকুমেন্টস, এবং এখানে দেখাচ্ছে পেজ নাম্বার 1 হেডার পার্ট। আমি এখন ফুটারে যাব, দেন আমার গো টু ফুটারে ক্লিক যদি করি তাহলে এখানে ফুটার পার্টটা চলে এসেছে। আমরা এখানে আসলে টেমপ্লেট ইনসার্ট করতে পারি, যেমন এই কোণা থেকে ফুটারে ক্লিক করছি, দেখেন ফুটারে বেশ কয়েকটা ডেমো চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো চুজ করতে পারি, অথবা যদি মনে করি যে না জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবো, আমি ডেমো চুজ করলাম। শাহরিয়ার এখানে শো করছে, কজ কম্পিউটার নেম আসলে শাহরিয়ার দেওয়া আছে, পেজ 1। আমরা কিছু টেমপ্লেট ইউজ করলাম। টেমপ্লেট ইউজ করার ফলে মূলত হেডার এবং ফুটারে দেওয়ার জন্য আমরা টেমপ্লেট ইউজ করছিলাম। এবার এই হেডার অংশ কিংবা ফুটার অংশ এখান থেকে বেরিয়ে আসার জন্য ক্লোজ হেডার এন্ড ফুটারে ক্লিক করছি। পুরোটা আসলে ম্যানুয়াল প্রসিডিওর দেখালাম আমি। কন্ট্রোল চেপে যদি ইন্টার চাপি দেখবেন যে নতুন আরেকটি পেজ এসেছে, এবং সেখানেও পেজ নাম্বার একই বিষয়গুলো চলে এসেছে। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার, যতগুলো চাপবো সবগুলোতেই চলে এসেছে। ওকে, ফাইন। তো একটু আগে আমরা দেখলাম কিভাবে নিয়ে আসা ইনসার্ট, দেন হেডার অ্যান্ড ফুটার। আমরা অতি সহজে সেই কাজটা করতে পারি। যেমন কন্ট্রোল এন চেপে আমি ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, এখানে হেডার যে অংশটা আছে এর উপর যদি ডাবল ক্লিক করি চলে এসেছে। আমি যা খুশি লিখতে পারবো এখানে, কিংবা আমি যদি মনে করি না আমি আসলে যা খুশি লিখবো না, মুছে ফেলবো, এখানেও আমি টেমপ্লেট ইউজ করব। তাহলে আমরা আসলে ডিজাইন মোডে আছি, এখান থেকে হেডারের যে টেমপ্লেটগুলো আছে একটু আগে আমি দেখিয়েছিলাম সেম জিনিস। একইভাবে ফুটার যে পোর্শন, সেই পোর্শনটা আমরা এখান থেকে ফুটারের বিভিন্ন ডিজাইনগুলো নিতে পারি, একটু আগে যেরকম নিয়েছিলাম। স্বাভাবিক পেজে লিখবার জন্য জাস্ট মাঝখানে এসে ডাবল ক্লিক, এটা তো একটু আগে বলেছি, মাঝখানে ডাবল ক্লিক চলে এসেছে, আবার আমরা লিখছি। আচ্ছা, আমরা আগের ডকুমেন্টগুলোতে সুইচ করি, আগে যে ডকুমেন্ট লেখা ছিল। আচ্ছা, একটু আগে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে হেডার এবং ফুটার নিয়ে আসবেন। এখন আমি বলবো যে হেডার এবং ফুটারটা যদি আপনাদের উঠিয়ে ফেলার প্রয়োজন পড়ে তাহলে কি করবেন। হেডার ফুটার উঠিয়ে ফেলার জন্য আপনারা ইনসার্ট থেকে আবারও হেডারে ঢুকতে পারেন। সরি, এটা না, আপনারা ডিরেক্ট এর উপর ডাবল ক্লিক করলে যেতে পারবেন।
ডাবল ক্লিক, দেন এইগুলোতে সিলেক্ট করে ডিলেট চলে গেছে হেডার অংশ, সেম উঠে গেছে। পরের পোর্শন ফুটার থাকছে, দেখেন অন্যান্য যে পেজগুলো একটু আগে ছিল সেখান থেকে কিন্তু উঠে গেছে, এখন শুধু ফুটারটাই আছে। এবার আমরা ফুটারটাকে উঠিয়ে ফেলবো। তো ফুটারটাকে উঠিয়ে ফেলার জন্য আমরা কি করব, যে ফুটারের উপরে ডাবল ক্লিক, দেন এখানকার যে স্টাইলগুলো আছে সিলেক্ট ডিলেট, নামটাকে আমি ডিলিট করছি বা মুছে ফেলছি। একইভাবে আমি পেজ নাম্বার এটাকে উঠিয়ে ফেলতে চাই, উঠিয়ে ফেললাম। এই যে পোর্শনটা থাকছে এই পোর্শনটাকে আমি কন্ট্রোল এ চেপে পুরোটা সিলেক্ট করে ডিলিট চাপতে পারি, চলে গেছে। এবং এবার হেডার এবং ফুটারে কোনো কিছুই আর নেই, সবগুলো পেজই ব্ল্যাঙ্ক। সবগুলো পেজ থেকে আসলে হেডার এবং ফুটার উঠে গেছে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে আপনারা হেডার এবং ফুটার নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।